আজকে উঠতে সকালে ভাবলাম পুজো করে নিই সকাল সকাল। আজ মঙ্গলবার, সকাল সকাল পুজো করে নিলাম। পুজো করে তারপরে এবার জল খাবারের পালা। জল খাবার কী বানাই এটা ভাবছি এবার। তো ভাবলাম যে আজকে মঙ্গলবার, বজরংবলীর দিন, একটু মিষ্টি মিষ্টি জল খাবার বানাই। তো তাই জন্য আজকে আমি সুজি বানিয়ে নিলাম। তো সুজিটা আমি বানিয়েছি এমনি করে, একটু ড্রাই ফ্রুট দিয়ে উপর থেকে সাজিয়ে দিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, আপনারা কেমন আছেন জানাবেন। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। কড়াটা সরিয়ে প্রথমে আমি 3 চামচ মতন ঘি দিয়ে দিলাম। যতটা সুজি পরিমাণ হিসাবে ঘিটা দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, একটু গরম মশলায় এলাচ দিয়েছি। এবার আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, এটাকে ভেজে নিচ্ছি সুজির সঙ্গে, একসঙ্গেই ভেজে নেব। 2 চামচ মতন সুজি নিলাম। সুজিটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়েতে। সুজির পরিমাণে ঘিটা দিলাম আমি কড়াতে, দিয়ে ভাজছি। তো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, একটু আশীর্বাদ করে। তো সুজিটাকে এমনি করে ভেজে নিচ্ছি। দেখুন ড্রাই ফ্রুটের সঙ্গে সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সুজির পরিমাণের মতন চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু নিজের হিসেব মতন দিতে হবে, মিষ্টির উপর নির্ভর করছে কেমন মিষ্টি খাই সেই হিসেবে চিনিটা দিতাম। এবার আমি এটাকে জল দিয়ে দেবো। ভাজা খুব ভালো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। তো কেমন লাগলো আমার সুজি রান্নাটা, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন নিজেদের মধ্যে। আর আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো হলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দেখুন আমার সুজিটা পুরোটা হয়ে গেছে। একটু সামান্য ঘি উপর থেকে আর একটু দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে আমি বাটিতে বার করে নিচ্ছি। আর উপর থেকে একটুখানি আমি ড্রাই ফ্রুট দিয়ে দেবো সাজাবার জন্যে। তো এমনি করে একবার সুজি বানিয়ে খেয়ে দেখতে পারেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভালো লেগেছে। আপনারা নিজের সময় বার করে এই ভিডিওটা দেখলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রান্নাতে। নমস্কার।